হ্যালো, আমি অলেক রয়। হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি পর্বে আজ আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের নিউটনিয়ান বলবিদ্যা থেকে পরীক্ষায় আসার মতো কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যাকে কিভাবে খুব সহজে শর্টকাটে করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম যে অঙ্কটি আছে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই অঙ্কটি রুয়েট, বুয়েট, কুয়েট সহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার সঙ্গে আরও অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই অঙ্কটি অনেকবার এসেছে। সে অঙ্কটি হচ্ছে যে 5 মিটার চওড়া একটি রাস্তা, ভিতরের কিনারা হতে বাইরের কিনারা 50 সেন্টিমিটার উঁচু। রাস্তার ব্যাসার্ধ যদি হয় 100 মিটার, তাহলে সর্বোচ্চ কত বেগে নিরাপদে বাঁক নেওয়া যাবে? তো নর্মালি এই অঙ্কটা যদি আমরা সলভ করি, আমরা সবাই জানি tan θ = v²/rg দিয়ে অঙ্কটা করতে হয়। কিন্তু যদি বলো শর্টকাটে কিভাবে করব, তাহলে আমি শর্টকাট একবারে যেটা বলবো সেটা হচ্ছে h/x = v²/rg। ওকে, আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু আমাদের বেগ বের করতে হবে এবং এখানে বেগ হচ্ছে v², তাহলে আমরা লিখতে পারি v² = hrg/x বা v √h/g/x। তাহলে এখানে দেখো আমাদের মান যদি আমরা বসাই, আমাদের প্রথম কথা এইচ এর মানটা হচ্ছে যে এই যে ভিতরের পাশ হতে বাইরের পাশ হাইট যেটা, অর্থাৎ কতটুকু উঁচু 50 সেন্টিমিটার, তাহলে এটাকে মিটার করলে 0.5 আসবে। দেন ব্যাসার্ধ 100 মিটার আমাদের প্রশ্ন দেওয়া আছে, সো 100। দেন জি এর মান 9.8 এবং এক্সটা হচ্ছে রাস্তাটা কতখানি ওয়াইড বা চওড়া, যেটা আমাদের প্রথমেই বলা আছে 5 মিটার চওড়া। তো এটা যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এর মানটা পাবা হচ্ছে 9.89 মিটার পার সেকেন্ড। তো আশা করছি যদি তোমরা এই ধরনের অঙ্ক, অর্থাৎ এখানে কিন্তু কোণ বের করার কোনো দরকার নেই, শুধুমাত্র আমাদের মনে রাখতে হবে যে এইচ হচ্ছে উচ্চতা, অর্থাৎ ভিতরের পাশ বাইরের পাশের মধ্যবর্তী ব্যবধান, ভিটা হচ্ছে বেগ, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এবং এক্সটা হচ্ছে রাস্তাটা কতখানি চওড়া সেটা। তো এটুকু যদি মনে রাখতে পারো এবং তার সঙ্গে যদি h/x = v²/rgটা করো, তাহলে আমার বিশ্বাস যেখান থেকে যে কোনো রাশির মান তোমরা খুব সহজে বের করতে পারবে এবং সেই ক্ষেত্রে কোণ জানার বা কোণের মান জানার আমাদের কিন্তু কোনো দরকার নেই। তো এই অঙ্কটা যদি আমরা করতে পারি, এবার আমরা দেখব আমাদের পরবর্তী অঙ্কটা কি আছে। তো পরবর্তী অঙ্কটি করার আগে তোমাদেরকে যেটা বলি যে পদার্থবিজ্ঞানের বিভিন্ন গাণিতিক সমস্যার শর্টকাট নিয়ে আমরা ইতিমধ্যে একটি বই প্রকাশ করেছি, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং এই বইটি পদার্থবিজ্ঞানের প্রত্যেকটি অধ্যায়ের উপর বিভিন্ন গাণিতিক সমস্যাকে কিভাবে শর্টকাটে করা যায় সেটা এই বইটিতে তুলে ধরা হয়েছে, এবং প্রায় 120টিরও বেশি শর্টকাট টেকনিক এই বইটিতে আলোচনা করা হয়েছে। সো যদি তোমরা মনে করো বইটি তোমাদের প্রয়োজন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তোমরা বইটি সংগ্রহ করে নিতে পারো। তো চলো দ্বিতীয় অঙ্কটি যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে একটি বস্তু স্থির অবস্থায় ছিল, 15 নিউটন বল 4 সেকেন্ড ধরে কাজ করে, তারপর আর কোনো বল কাজ করে না। এরপর বস্তুটি 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব অতিক্রম করে। বস্তুটির ভর কত? তো এখানে বলা হচ্ছে যে আমাদের বস্তুর ভর কত। তো এই অঙ্কটা করতে গেলে গতির 3টা সূত্র এখানে অ্যাপ্লাই করতে হবে। তো সেই ক্ষেত্রে প্রথমত, যেহেতু বস্তুটা 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব গেছে, সো s = vt ধরে বস্তুর শেষ বেগ ভিটা বের করতে হবে, s/t, অর্থাৎ 54/9 = 6 মিটার পার সেকেন্ড। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে বস্তুর ত্বরণ বের করতে হবে। সেই ক্ষেত্রে v = u + at ইকুয়েশন ইউজ করব আমরা। তো 6 = u হচ্ছে আমাদের 0, কেননা বস্তু স্থির ছিল, দেন প্লাস at এর ক্ষেত্রে আমাদের এর মানটাই আমরা এবার বের করব এবং t এর মান 4 দিব। তাহলে এখান থেকে আমাদের এর মানটা আসবে 1.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং তারপর আমাদের f = ma থেকে বস্তুর ভরটা বের করতে হবে, অর্থাৎ m = কত, f/a, বা f এর মান হচ্ছে আমাদের 15 নিউটন এবং এর মান হচ্ছে 1.5, তাহলে বস্তুর ভর আসবে 10 কেজি। এইভাবে কিন্তু অঙ্কটা আমাদের করতে হবে। যদিও অঙ্কটা খুবই সহজ, কিন্তু এই অঙ্কটাকে যদি আমরা একটু শর্টকাটে করতে চাই, তাহলে অঙ্কটা কিভাবে করতে পারি? তো শর্টকাট যদি বলো, তাহলে একবারে যে শর্টকাটটা তুমি ব্যবহার করতে পারো সেটা হচ্ছে f = ms t1 t2। ওকে, এটার মাধ্যমে তুমি শর্টকাটে বের করতে পারো। কিভাবে দেখো, f = ms t1 t2, তো আমাদের m বের করতে হবে। সো m = আমরা লিখতে পারি f t1 t2
বাই এস। এখন প্রশ্ন হচ্ছে, দেখো এফ এর মান দেওয়া আছে 15 নিউটন, দেন T1 এর মান প্রথম সময়ের মান ছিল 4 সেকেন্ড, দ্বিতীয় সময় ছিল 9 সেকেন্ড, এবং তারপর আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এস এর মান, যেটা হচ্ছে আমাদের সমীকরণে দেওয়া আছে কত, এস এর মানটা আমাদের দেওয়া আছে হচ্ছে 54। তাহলে এখান থেকে তুমি যদি অঙ্কটা করো, আমার মনে হয় খুব সহজে অঙ্কটা তুমি করে ফেলতে পারবে। তো আমি আশা করছি যে যেখানে 3টা সূত্রে অ্যাপ্লাই করে একটা অঙ্ক করতে হতো, সেটাকে কিভাবে খুব সহজে শর্টকাটে করা যায় সেটা তোমরা বুঝতে পেরেছো। তো এবার আমরা দেখবো আমাদের পরবর্তী অঙ্কটা কি আছে, চলো দেখে নেওয়া যাক। তো আমাদের এখানে পরবর্তী অঙ্কে বলা হচ্ছে 100 মিটার 5 সেকেন্ড বেগে চলন্ত বুলেট 1 মিটার পুরু বালির স্তূপ ভেদ করে 40 মিটার 5 সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, বুলেটটি আর কত দূর যাবে। তো এই অঙ্কটিও গতিসূত্র এবং নিউটনিয়ান বলবিদ্যা বা বল রিলেটেড একটি সূত্র দিয়ে অঙ্কগুলো করা যায়। তবে যদি বলো এই অঙ্কটি বড় করে করতে গেলে বেশ কিছুটা সময় লাগবে। তবে এই অঙ্কের একটা প্রচলিত শর্টকাট টেকনিক ছিল, যেখানে সত্যটা হচ্ছে যে যদি তোমার বুলেটের বেগ, প্রাথমিক বেগ যা, শেষ বেগ যদি তার অর্ধেক হয়ে যায়, তাহলে পরে যতটুকু দূরত্ব অতিক্রম করবে পরবর্তী দূরত্ব অর্থাৎ S2 এর মানটা হবে প্রথমটার 3/1 অর্থাৎ S1/3। তবে এটা কখন প্রযোজ্য, যখন আদি বেগের মানটা যা থাকবে শেষ বেগের মানটা হবে তার অর্ধেক। কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আদি বেগ 100 এবং শেষ বেগ 40, সুতরাং এই সূত্রে অ্যাপ্লাই করলে কিন্তু তোমার অঙ্ক হবে না। সুতরাং যদি তুমি বলো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে বলবো আমরা যে ওভারঅল সব অঙ্কের ক্ষেত্রে যে সূত্রটা কাজে লাগবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, যে বুলেটের একটা নির্দিষ্ট বেগ কমে যাবে এবং তারপরে বুলেটটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে যদি বলে, তাহলে সেই ক্ষেত্রে কমন ফর্মুলাটা হবে S2 is equal to S1 V1 স্কোয়ার বাই V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার। আচ্ছা, এটা হবে V2 স্কোয়ার প্রথমটা, হ্যাঁ, S1 V2 স্কোয়ার হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে দেখো S1 এর মান ছিল 1 মিটার, V2 এর মান হচ্ছে তোমার কত 40 স্কোয়ার, এবং দেন V1 এর মান 100 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার, এবং এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করে মানটা আসবে 0.18 মিটার। এবং এটা দিয়ে যদি এই সূত্রটা তুমি যদি মনে রাখতে পারো, অর্থাৎ পরবর্তী বেগ S2 is equal to S1 V2 স্কোয়ার বাই V1 স্কোয়ার মাইনাস V2 স্কোয়ার, তাহলে তুমি এই রিলেটেড সব অঙ্ক কিন্তু এই সূত্র দিয়ে করতে পারবে। তো আমি আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো আমাদের পরবর্তী অঙ্কটা কি আছে। তো আমাদের পরবর্তী অঙ্কটাতে বলা হচ্ছে কোনো পাখার সুইচ অন করে 10 বার ঘুরে পাখাটির কৌণিক বেগ 20 রেডিয়ান পার সেকেন্ড হয়, তবে সেক্ষেত্রে কৌণিক ত্বরণ কত। আচ্ছা, তো এক্ষেত্রে যেহেতু আমাদের কথা বলা হচ্ছে এখানে সুইচ অন করে, তার মানে সুইচ যদি কোনো কিছুর অন না থাকে তাহলে সে কিন্তু স্থির ছিল, এবং সেই ক্ষেত্রে আমাদের ধরে নেব পাখার আদি কৌণিক বেগ ওমেগা নটের মান হচ্ছে আমাদের 0। সিমিলারলি যেহেতু শেষ কৌণিক বেগ পাখাটি ঘুরে 20 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগ অর্জন করে, সো শেষ কৌণিক বেগের মানটা হবে 20 রেডিয়ান পার সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে এখানে পাখাটির কৌণিক সরণের মানটা দেওয়া আছে 10 বার ঘুরছে, সো থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 10, এবং তার সঙ্গে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্টু 2π, অর্থাৎ একবার ঘুরলে সে 2π দূরত্ব অতিক্রম করে, মানে 180 ডিগ্রি, মোট হচ্ছে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে, কারণ আমরা জানি যে একটা টোটাল বৃত্তাকার পথ অতিক্রম করলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে 360 ডিগ্রি কোণ বা 2π কোণ অতিক্রম করা হয়। সুতরাং 10 বার ঘোরা মানে পাখাটি অবশ্যই 10 ইন্টু 2π বা 20 পাই রেডিয়ান দূরত্ব অতিক্রম করবে। সেই ক্ষেত্রে আমাদের খুব সিম্পল সূত্র ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা নট স্কোয়ার প্লাস 2 আলফা থিটা, এবং এখান থেকে আলফার মানটা ক্যালকুলেশন করলে খুব সহজে তোমার বের হয়ে যাবে, এবং সেই ক্ষেত্রে তুমি মানটা পাবা হচ্ছে জাস্ট 10/π রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। খুব সিম্পলি কিন্তু অঙ্কটা করতে পারো, কিন্তু এই ধরনের অঙ্কের একটা প্রবলেম হচ্ছে যে ওইটাই যে কৌণিক বেগ রিলেটেড অঙ্ক, সেই ক্ষেত্রে আদি কৌণিক বেগ বা শেষ কৌণিক বেগ বা অতিক্রান্ত সরণকে রেডিয়ানে বা রেডিয়ান পার সেকেন্ড বা রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ারে কিন্তু কনভার্ট করে নিতে হয়। তো আমি আশা করছি আমরা এই অঙ্কটাও বুঝতে পেরেছি। এবার দেখবো আমাদের পরবর্তী অঙ্কটা কি আছে। তো আমাদের এখানে বলা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, এবং এই অঙ্কটি, এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের কনফিউজ করার জন্য খুব আসতে দেখা যায়, যেখানে বলা হচ্ছে একটি লিফট 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে নিচে নামছে, অর্থাৎ যদি আমরা একটু চিত্রটা এখানে দিই, ধরো এটা একটা লিফট এবং সেই লিফটের মধ্যে একজন ব্যক্তি আছে এবং এই লিফটটা নিচে নামছে, যেখানে ত্বরণের মানটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে লিফটের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তির ভর 65 কেজি। এই যে ব্যক্তি, এই ব্যক্তির ভর এম এর মান হচ্ছে আমাদের 65 কেজি, এবং বলতেছে যে তিনি যখন এইভাবে নিচে নামবে তখন তিনি কতটুকু বল অনুভব করবে। তো আমরা সবাই জানি যে যখন কোনো বস্তু নিচের দিকে নামে বা উপরের দিকে, মানে এক কথায় শূন্যে থাকা কোনো বস্তু, মানে স্বাভাবিক অবস্থা বা ভূমি থেকে শূন্যে থাকা অবস্থায় কোনো বস্তু কিন্তু ভূমির দিকে একটা টান অনুভব করে এবং একটা ওজন অনুভব করে, যেটা জি, এবং আমরা সবাই জানি যে জিটা সবসময় নিচের দিকে ক্রিয়া করে এটা। আচ্ছা, এখন যে ব্যাপারটা হচ্ছে সেই ব্যাপারটা হলো যে আমাদের এখানে বলতেছে যে এক ত্বরণের নিচের দিকে নামছে। তো সেই ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে যখন আমাদের বলটা বের করতে বলবে সবসময় আমরা মাথায় রাখবো যে অভিকর্ষ ত্বরণ যেদিকে এবং লিফটও যদি ঠিক সেদিকে ক্রিয়া করে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ব্যক্তি নিজের যা ওজন তার থেকে কম বল অনুভব করবে, এবং সেই ক্ষেত্রে সূত্রটা হবে F = m g - a। ওকে, অর্থাৎ এখানে তো জি এর মান হচ্ছে আমরা সবাই জানি 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, কিন্তু সেই ক্ষেত্রে যেহেতু লিফট একটা নির্দিষ্ট ত্বরণ 1 মিটার/সেকেন্ড স্কোয়ার নিয়ে নিচের দিকে নামছে, সুতরাং এই ক্ষেত্রে যেটা হবে যে লিফট যে ত্বরণ নিয়ে নিচের দিকে নামবে সেই ত্বরণের মানটা জি থেকে বিয়োগ করে দিতে হবে। তবে যদি এখানে প্রশ্নটা এভাবে থাকতো যে কোনো একজন ব্যক্তি 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে কোনো লিফটটি উপরের দিকে উঠছে, তাহলে কিন্তু আমাদের সূত্রটা হতো F = m g + a। ওকে, তো সেক্ষেত্রে আমাদের এখানে ভরের মান তো 65 কেজি এবং জি এর মান হচ্ছে 9.8 - 1, এবং এখান থেকে ক্যালকুলেশন করে খুব সহজে মানটা আসবে 572 নিউটন। এটাই কিন্তু আমাদের অঙ্কের উত্তর। আমি আশা করছি যে এই ব্যাপারটা আমরা সহজেই বুঝতে পেরেছি। এবার আমরা দেখব আমাদের পরবর্তী অঙ্কটি কি আছে। পরবর্তী অঙ্কটাতে বলা হচ্ছে যে 16 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 4 সেকেন্ড ব্যাপী 8 নিউটন বল প্রয়োগ করা হলো, বেগের পরিবর্তন কত? তো এই ক্ষেত্রে যখনই আমাদের বেগের পরিবর্তনের কথাটা বলবে, তো এখানে আমাদের দেওয়া আছে বলের মানটা কিন্তু দেওয়া আছে, এটা মাথায় রাখতে হবে। এই অঙ্কটা করতে গেলে বলের মান দেওয়া আছে 8 নিউটন। সুতরাং বল রিলেটেড কোনো কথা যখনই আসবে আমাদের সূত্র একটাই, সেই কমন সূত্রটা হচ্ছে F = ma। এখন প্রশ্ন হচ্ছে F = ma আমরা পড়লাম, তো সেই ক্ষেত্রে দেখো এখানে আমাদের বেগের পরিবর্তনটা বের করতে হবে। আমরা সবাই জানি F = m dv/dt। ত্বরণ কিন্তু এটা লেখা যায়, যেখানে ডিভিটা হচ্ছে বেগের পরিবর্তন এবং ডিটিটা হচ্ছে ক্ষুদ্র সময় বা সময়ের পরিবর্তন। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি F dt = m dv, এবং dv দেন আমরা লিখতে পারি F dt/m, বা এখানে F এর মান হচ্ছে 8 নিউটন, টি এর মানটা আমাদের দেওয়া আছে 4 সেকেন্ড, এবং এখানে m এর মানটা হচ্ছে 16 কেজি। এবং খুব সিম্পলি আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারি যে আমাদের বেগের পরিবর্তনটা হচ্ছে 2 মিটার/সেকেন্ড। তো এটাই কিন্তু ছিল আমাদের পরবর্তী অঙ্কটি। তো এগুলোই ছিল আমাদের নিউটনিয়ান বলবিদ্যা নিয়ে আজকের অঙ্ক। তবে এর বাইরেও আরও কিছু অঙ্ক আছে, তবে কিছু অঙ্ক আছে যেগুলো খুবই সহজ, বিধে আমি সেই অঙ্কগুলো করিনি। আর এর বাইরেও হয়তো কিছু অঙ্ক থাকতে পারে যেগুলো আজকের ক্লাসে সময়ের কারণে আলোচনা করা হয়নি। তবে তোমাদের যদি এই অধ্যায় থেকে মনে হয় যে তেমন কোনো অঙ্ক বাদ গিয়েছে যেটা আজকের ক্লাসটাতে আমরা বলিনি, সেই অঙ্কগুলো অবশ্যই আমাদেরকে মেনশন করতে পারো। আমরা চেষ্টা করব সেগুলো তোমাদেরকে খুব তাড়াতাড়ি সমাধান করে দেওয়ার। এবং পরবর্তী ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের অন্যান্য অধ্যায়গুলো থেকে একইভাবে যে অঙ্কগুলো খুব সহজে বা শর্টকাটে করা যায় সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে সবাইকে এখানেই ধন্যবাদ।